সো হে এবার আছে দেবেন্দ্র মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউটিউব চ্যানেল। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কিন্তু তোমাদের যে পাসিং মার্কস আছে সেই পাসিং মার্কস নিয়ে ব্যাকলগ, ইয়ার ল্যাগ এগুলো নিয়ে কথা বলবো। ইয়ার ল্যাগের যে রুলস আছে সেগুলো নিয়ে কথা বলবো এবং তার সাথে সাথে কিন্তু তোমাদের যে খাতা দেখার ব্যাপার আছে সেই খাতা দেখার নিয়ে কিছু তোমরা প্রশ্ন জিজ্ঞেস করছিলে যে কাদের খাতা সহজভাবে দেখা হয় না কঠিনভাবে দেখা হয়, কী রকমভাবে খাতা দেখা হয় এটসেট্রা অনেক রকম প্রশ্ন ছিল। সেই প্রশ্নগুলোর কিন্তু স্ট্রেট অ্যান্সার হবে কয়েকটা, তো সেগুলো আশা করছি তোমাদের কাজে লাগবে এবং অনেকেরই কিন্তু অনেক কনফিউশন আছে এই ব্যাপারগুলো নিয়ে, তো সেই কনফিউশনগুলো কিন্তু কমপ্লিটলি দূর হয়ে যাবে এই ভিডিওটা দেখার পর। আর তোমাদের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট ফিডব্যাক যেটা সেটা কিন্তু আমার বেশ ভালো লাগলো, কারণ তোমাদের জন্য আমি কিন্তু ফ্রিতে ফিজিক্স, কেমিস্ট্রি এবং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশের কিন্তু লাস্ট মোমেন্ট সাজেশন দিয়েছিলাম এবং তার মধ্যে কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশের কিন্তু বেশ অনেকটাই কমন এসছে এবং ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির প্রায় 70%-এর কাছাকাছি কিন্তু কমন এসেছিলো তোমাদের পরীক্ষায়। একটু ঘুরিয়ে গাড়িয়ে কিন্তু প্রশ্ন করেছে অনেক সময়। আশা করছি সেগুলো তোমরা ট্যাকেল করে নিয়েছো এবং পজিটিভ রিভিউর জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ। অনেকেই আছে 2-4 জন যারা একটু নেগেটিভ রিভিউ তো দেবে এবং দেখো সাজেশন থেকে 100% কিন্তু কখনো আসবে না। আর যারা কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশের ক্লাসেস করেছো তারা কিন্তু আশা করছি 60 আউট অফ 60 তোমরা স্কোর করতে পারবে, অ্যাটলিস্ট 50 তো স্কোর করতে পারবে, কেননা পুরোটাই কিন্তু তোমাদের পড়ানো আছে এবং 2 মাসের মধ্যে কম্প্যাক্ট ওয়েতে কিন্তু পড়িয়েছিলাম সেটা। আশা করছি সেটা তোমাদের কিন্তু কাজে লাগবে। আর তার সাথে সাথে সেকেন্ড সেমিস্টারের জন্য কিন্তু আশা করছি একটা ব্যাচ খুব তাড়াতাড়ির মধ্যে লঞ্চ করতে পারবে যেখানে কিন্তু কমপ্লিট সব সিলেবাসগুলো পড়ানো হবে আশা করছি, এবং সেটা কিন্তু কম্প্যাক্ট ওয়েতে পড়ানো হবে তোমাদের উপর যাতে কোনো রকম কোনো লোড না আসে এবং জিলেট বা পরবর্তী সময়ে চাকরির ক্ষেত্রে কোন দিকে তোমাদের যাওয়া উচিত কিনা সেগুলো নিয়ে কিন্তু সেখানে পুরোপুরি ডিসকাশন কিন্তু হবে, যেগুলো তোমাদের কিন্তু ক্যারিয়ারে অনেকটাই কাজে লাগবে। তো তোমরা চাইলে পর কিন্তু সেই যে ব্যাচ শুরু হবে সেই ব্যাচে কিন্তু তোমরা জয়েন করতে পারো। সেটা আগে থেকে বলে রাখলাম, যখন আমার লঞ্চ করার হবে তখন আমি কিন্তু তোমাদের লঞ্চ করে দেবো এবং সেটা কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই হওয়ার কথা। তো এখন তার জন্য কোনো কিছু অ্যানাউন্সমেন্ট এটসেট্রা করছি না। এবারে ব্যাকলগ, ইয়ার ল্যাগের যে রুলস আছে এবং খাতা থাকা সেগুলো নিয়ে একটু চলে আসে। ব্যাকলগের ক্ষেত্রে দেখো ব্যাকলগ কি যদি কেউ জিজ্ঞেস করো, এক কথায় আমি যদি বলি তাহলে সেক্ষেত্রে পাস করতে না পারা। পাস করতে না পারাটাই হচ্ছে ব্যাকলগ। এবার পাস করতে না পারা, দাদা 40%-এ পাস, হ্যাঁ 40%-এ পাস। 40% ইন ইন্টারনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড 40% ইন সেমিস্টার এক্সাম বা এক্সটার্নাল অ্যাসেসমেন্ট। এই দুটোতে 40% যদি তোমরা মার্কস স্কোর করতে পারো তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ব্যাকলগ আসবে না। 40% ইন্টারনাল অ্যাসেসমেন্টে মানে কি? ইন্টারনাল অ্যাসেসমেন্ট মানে হচ্ছে তোমাদের যে ইন্টারনাল এক্সাম আছে তার সাথে সাথে দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স এবং তৃতীয় নাম্বার হচ্ছে তোমাদের প্রজেক্ট থাকে, অনেক সময় তোমাদের অনেক সময় ভাইভা হয়, কলেজ যেভাবে কন্ডাক্ট করে সেইটা। ওকে, 20+10+10 টোটাল 40 নাম্বার এবং এটাতে সবাই কিন্তু পাস করে যাবে। 40%-এর উপর কিন্তু তোমরা পাবেই, 16-র উপর কিন্তু মার্কস সবার থাকবেই। প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে সেমিস্টার এক্সাম, এবং সেমিস্টার এক্সামে তোমাদেরকে কিন্তু 60 নাম্বারের মধ্যে তোমাদের 24 বা তার বেশি স্কোর করতে হয় পাস করতে হলে, এবং সেটা আশা করছি সবাই করেই যাবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না যারা ভিডিও দেখছো। আর এবারে তোমাদের ইয়ার ল্যাগের ক্ষেত্রে আসছি। ইয়ার ল্যাগের ক্ষেত্রে এক কথা যদি বলতে হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে 1 বছর নষ্ট। অর্থাৎ তোমরা ধরো কেউ সেকেন্ড ইয়ারে আছো এবং যদি ইয়ার ল্যাগ চলে আসে তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু আবার পরের বছর সেকেন্ড ইয়ারেই থাকবে। এই এবং এটাই হচ্ছে কিন্তু ইয়ার ল্যাগ, 1 বছর নষ্ট। অনেকের ক্ষেত্রে কিন্তু ডিপ্লোমাটাই নষ্ট, অনেকে কিন্তু আবার ব্যাক করতে পারে না সেখান থেকে। তো আশা করছি ইয়ার ল্যাগের মতো অবস্থা, খারাপ অবস্থা কিন্তু কারোর হবে না আশা করছি আমি। আর ইয়ার ল্যাগ কেন হয়? ফার্স্ট যেটা সেটা হচ্ছে ল্যাব এক্সামে যদি কেউ পাস করতে না পারে, ল্যাব এক্সামে পাস করতে না পারলে ইয়ার ল্যাগ। দ্বিতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে সেশনাল পেপার যেটা থাকে সেটা যদি কেউ কোয়ালিফাই করতে না পারে, সেশনাল পেপারে কোয়ালিফাই যদি কেউ না করে সেক্ষেত্রে কিন্তু ইয়ার ল্যাগ হয়। আর 3 or more সাপ্লিজের জন্য কিন্তু ইয়ার ল্যাগ লেগে যায়। ওকে, তো এই সিম্পল রুলস আছে ইয়ার ল্যাগের এবং ব্যাকলগের, তো আশা করছি বুঝতে পারছো। এবং ব্যাকলগের নিয়ে রিসেন্টলি অনেকেই কিন্তু বলছিল, কয়েকজন কমেন্ট এটসেট্রা করেছিল যে 18 নাম্বারে পাস। তো কোথা থেকে 18 নাম্বারে পাস কিনা আমি জানি না, এবং 18 নাম্বারের লজিকটা আমি এখন অবধি খুঁজে পাইনি 18 নাম্বারে পাসের। তাহলে সেক্ষেত্রে 18 নাম্বারে পাসের যদি কোনো কিছু লজিক থাকতো তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি যারা 53-55 পেপারে লাস্ট সেমিস্টারে ব্যাকলগ পেয়েছিল তারা অবভিয়াসলি পাস করে যেত। ওকে, 53-55-এ যে ফেলের ব্যাপারটা ছিল বা ব্যাকলগের ব্যাপারটা ছিল সেটা এরকমই ছিল যে 40-র মধ্যে তারা কিন্তু অনেকটাই স্কোর করতে পেরেছিল, 30, 32, 33, 35-এর মতো স্কোর করেছিল, এবং 60-এর মধ্যে অর্থাৎ তোমাদের যে সেমিস্টার এক্সাম সেখানে কিন্তু তারা স্কোর করতে পারেনি, তারা ওখানে 18 নাম্বার 20 নাম্বার এরকম স্কোর করেছিল এবং সেই কারণে কিন্তু তাদের ব্যাকলগ এসেছিলো। ওকে,
এবারে নেক্সট আসছি খাতা দেখার ক্ষেত্রে। খাতা দেখার ক্ষেত্রে দেখো একটা আনসেড রুল আছে, ওকে? কাইন্ড অফ আনসেড রুল, এটা ধরে রাখতে পারো। সবথেকে সহজভাবে কিন্তু তোমাদের যেহেতু ডিপ্লোমা 3 বছরে, তো থার্ড ইয়ার যারা তাদের কিন্তু খাতা সবথেকে সহজভাবে দেখা হয়। এবং অবভিয়াসলি তারা এক্সপিরিয়েন্সডও হয়ে যায়, কীভাবে লিখতে হবে, কীভাবে নাম্বার পেতে হবে সব কিছু কিন্তু তারা জেনে যায়। সবথেকে কঠিনভাবে খাতা দেখা হয় কিন্তু ফার্স্ট ইয়ারের। সেকেন্ড ইয়ারে কিন্তু মিডিয়াম থাকে ব্যাপারটা। আর ফার্স্ট ইয়ার সবথেকে ইনএক্সপিরিয়েন্সও হয়। ফার্স্ট ইয়ারের অনেকে আবার 20 নাম্বার মাত্র অ্যাটেম্প্ট করে এসছে, অনেকেই কমেন্ট করছিল। তো দেখো যদি কেউ 20 নাম্বার অ্যাটেম্প্ট করে এসছো তাহলে অবভিয়াসলি তোমার কিন্তু ব্যাকলগ আসছে, ওকে? আমি তোমাদের তার জন্যই বলেছিলাম যে বেশি করে কিন্তু অ্যাটেম্প্ট করতে হবে এবং অবভিয়াসলি তোমরা যেটা জানো সেটাই কিন্তু তোমাদের লিখে দিয়ে আসতে হবে। এরকমই অবস্থা অ্যাকচুয়ালি। মানে ওই টপিকটা নিয়ে তুমি যা জানো সেটা কিন্তু তোমাকে লিখে দিয়ে আসতে হবে। এমন না যে তুমি গল্প বানিয়ে লিখে দিয়ে আসছো। যদি লিখে দিয়ে আসতে, যদি একটু বেশি নাম্বার তোমরা অ্যাটেম্প্ট করে আসতে তাহলে সেক্ষেত্রে বেশি নাম্বার পেতে এবং পাস করে যাওয়ার কিন্তু চান্সেস ছিল সেক্ষেত্রে। বাট তুমি যদি অ্যাটেম্প্টই না করো তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি কিছু করার নেই। আর প্রশ্ন অনেকে জিজ্ঞেস করছিলে যে স্টেপ মার্কিং আছে দাদা? হ্যাঁ, স্টেপ মার্কিং কিন্তু থাকবে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে। আর বাকি অন্যান্য ক্ষেত্রেও কাইন্ড অফ স্টেপ মার্কিং যেটা সেটা কিন্তু থাকে। যেমন আমি তোমাদের লেখার ক্ষেত্রে একটা প্যাটার্ন ফলো করতে বলেছিলাম এবং সেটা হচ্ছে ইন্ট্রো, আর মাঝখানে বডি, লাস্টে কনক্লুশন। এই প্যাটার্নটা যদি কেউ ফলো করেছো তাহলে সেক্ষেত্রে তার মার্কস কিন্তু অবভিয়াসলি ইনক্রিজ করবে। আর বাকি যদি আমি কোনো কিছু বলি তাহলে সেক্ষেত্রে খাতা দেখার ক্ষেত্রে আনসেট রুল যেটা সেটা তো আমি তোমাদের বলেই দিলাম। আর বাকি সেরকমভাবে কোনো কিছু নেই। তোমাদের আমি আরও একটা কথা যেটা বলছিলাম সেটা সেকেন্ড সেমিস্টারের যে ব্যাচের কথা সেটা আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি এবং তোমাদের অনেকের আবার প্রশ্ন ছিল যে দাদা সাপ্লি বা ব্যাকলগ পেলে কী হবে? আবার কিন্তু তোমাদেরকে নেক্সট বছরে যেয়ে পর যদি অড সেমিস্টার হয় তাহলে নেক্সট বছরের অড সেমিস্টারে, আর যদি ইভেন সেমিস্টার হয় তাহলে সেক্ষেত্রে নেক্সট ইয়ারের ইভেন সেমিস্টারে যে পড়ে সেটা কিন্তু সাপ্লিমেন্টারি এক্সামের মাধ্যমে তোমাদের কিন্তু ক্লিয়ার করে নিতে হবে। এবং যখন তোমরা সার্টিফিকেট পাবে, যখন তোমরা তোমাদের ডিপ্লোমা কমপ্লিশনের সার্টিফিকেট পাবে, তখন কিন্তু তোমাদের সেই সার্টিফিকেটে কোথাও কিন্তু লেখা থাকবে না যে তোমার ব্যাকলগ এসেছিলো, ওকে? তো কোনো চেঞ্জেস এটসেট্রা কোনো কিছু থাকে না, বাট অবভিয়াসলি আবার এক্সাম দিতে হবে, আবার টাকা খরচ হবে, আবার পড়তে হবে। আর যত তোমরা আগের দিকে যাবে, যত তোমরা উঁচু উঁচু সেমিস্টারে যাবে তত কিন্তু পড়ার চাপটাও বাড়বে, এই কথাটা মাথায় রাখবে। এবং তার জন্যই বলি যে সেমিস্টারের সাবজেক্ট সেই সেমিস্টারেই ক্লিয়ার করতে হবে, ওকে? আর আরও একটা প্রশ্ন আসে যেটা ফ্রিকোয়েন্টলি আসে সেটা হচ্ছে যে কত জিপিএ মেনটেন করতে হবে। দেখো যদি আমি তোমাদের বলি তাহলে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি 7 এর কাছাকাছি তোমরা যদি রাখার চেষ্টা করো সেটা সবথেকে ভালো হয়। 7 এর অ্যাবভ, 6.5 এর অ্যাবভ অ্যাটলিস্ট, ওকে? যদি কলেজ খুব কঠিন হয় বা কলেজে যদি নাম্বার কম দেয় তাহলে সেক্ষেত্রে 6.5 অর অ্যাবভ। যদি কলেজ মোটামুটি ঠিকঠাক থাকে তাহলে 7 অর অ্যাবভ এটা যদি মেনটেন করো বা 7.5 অর অ্যাবভ যদি মেনটেন করো তাহলে সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে কিন্তু সব কোম্পানিতে এবার বসতে পারবে এবং প্রিফারেন্স পাবে একটা যে না এর ভালো গ্রেডস আছে, ওকে? তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ছিল এবং এই প্রশ্নগুলো মাথায় আসা খুব স্বাভাবিক ব্যাপার। অ্যাকচুয়ালি আমি যখন স্টার্ট করেছিলাম আমার ইঞ্জিনিয়ারিং জার্নি তখন কিন্তু আমার মাথাতেও এগুলো আসতো। অ্যান্ড অ্যাট প্রেজেন্ট আমি এখানে আছি 4th ইয়ারে, তো অবভিয়াসলি এগুলো কিন্তু মাথায় আসে এবং তোমাদেরও মাথায় আসাটা খুব স্বাভাবিক। তোমরা কমেন্ট করেছো এবং আমি তোমাদের কিন্তু সেসব যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি তোমাদের দিয়ে দিলাম। তো পজিটিভ নোটের সাথে ভিডিওটা কিন্তু শেষ করছি। আশা করছি সবার কিন্তু পরীক্ষা ভালো গেছে এবং পরীক্ষার রেজাল্ট যেটা সেটা কিন্তু সবার ভালো হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।